ভাই আজকে আমি আবতার দেখতে গেছিলাম নাকি নীল রঙের কোনো গ্রহে বেড়াতে গেছিলাম আমি নিজেই বুঝতে পারছি না। সিনেমাটা যখন আমি দেখে বাইরে বেরোলাম আমাকে পুরো দুনিয়াটা নীল কালারের মনে হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার চোখ কিছু চিনতে পারছে না। তাই আমার চোখ আমাকে আবার বলছে চল সিনেমাটা আরেকবার দেখি, কিন্তু আমার হাত আর আমার পা আমার সাথ দেয় নাই। আমার কলার এরকম করে ধরলো আর টানতে টানতে নিয়ে চলে গেল। সিনেমাটা দেখতে গিয়ে কোল্ড ড্রিঙ্ক শেষ, পপকর্ন শেষ, যা যা খাবার নিয়ে গেছিলাম সব শেষ, কিন্তু সিনেমাটাই শেষ হয় না। চলো আজকে আবদার নিয়ে আমি তোমাদেরকে 5টা নেগেটিভ আর 5টা পজিটিভ পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো শোনার পর তোমরা নিজেরা ডিসিশন নেবে সিনেমাটা তোমাদের জন্য সুইটেবল কি সুইটেবল নয়। চলো তাহলে শুরু করি। চলো প্রথমে শুরু করি পজিটিভ দিক দিয়ে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভিজুয়াল কোয়ালিটি। এই সিনেমার ভিজুয়াল কোয়ালিটি এত সুন্দর তোমার মনে হবে যে তোমার চোখে 4K মানে ওয়াইফাই লাগানো আছে। হ্যাঁ সিরিয়াস বলছি, প্রতিটা ফ্রেম এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে তোমরা পপকর্ন খেতে খেতে তোমার চোখের পাতা ফেলতেই ভুলে যাবে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে ভিএফএক্স। এটা বলিউডও না, এটা হলিউডও না, এটা দেখে মনে হবে অন্য একটা গ্রহ। এই সিনেমাটাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে ভিএফএক্স এর একটা বিয়ের বাড়ি, যেখানে প্রচুর লোক রয়েছে, প্রচুর ভিএফএক্স রয়েছে। তোমাদের এক মুহূর্তের জন্য মনে হতে পারে যে এটা কোনো মানুষ বানিয়েছে না উপর থেকে কোনো এলিয়েন এসে বানিয়ে দিয়ে গেছে, কে জানে। থার্ড পজিটিভ দিক হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। কখনো দুম করে দিক থেকে আসছে, দুম করে দিক থেকে আসছে, কিন্তু মিউজিক শুনে তোমার মনে হবে যে গায়ে কাটা দিচ্ছে। আর সব সময় তোমার কানের কাছে ধুম 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 করে কিছু একটা বাজতে থাকবে। 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে ইমোশনাল। দেখো এই সিনেমাটা 99% ভিএফএক্স এ তৈরি, কিন্তু সিনেমার ইমোশনাল সিনগুলো না তোমার মনে টাচ করে যাবে। তুমি যখন পাশের লোকটার দিকে তাকিয়ে দেখবে তার চোখের দিকে, তুমি কিন্তু বুঝতে পারবে যে সেই লোকটাও ইমোশনাল হয়ে আছে। ভিএফএক্স এর সিনেমা হওয়া সত্ত্বেও ইমোশনালটা একদম 100% কাজ করে। 5 নম্বর পজিটিভ দিক হলো এটার কোনো ছোট পর্দার সিনেমা নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় পর্দার সিনেমা। যদি তোমাদের শহরে 3D থাকে বা 4K থাকে, তোমরা সেই জায়গায় গিয়ে সিনেমাটা দেখবে। মোবাইল স্ক্রিনের সিনেমা এটা নয়। মোবাইলে দেখে তোমরা মোটেই কোনো ভালো ফিল পাবে না। যদি 3D দেখো, 3D গ্লাসে দেখো, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা সিন তোমার চোখের সামনে এমনি 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 করে হচ্ছে, এরকম তোমরা ফিল করতে পারবে। চলো এরপর আসি সিনেমার নেগেটিভ দিকে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটা প্রচুর বড়, এত বড়। 3 ঘন্টা 17 মিনিটের সিনেমা সম্ভবত। সিনেমা যখন ইন্টারভেল আসবে আর যখন তুমি বাথরুমের জন্য হয়তো বাইরে বেরোবে, তোমার মনে হবে যে তুমি হয়তো কোনো গ্রহে আটকে ছিলে বা ওই গ্রহে আটকে ছিলে। অনেকক্ষণ পর তুমি ছাড়া পেয়েছো, তাই তুমি একটু বাইরে বেরোতে পেরেছো। পা হাত ব্যথা হয়ে যাবে, এটুকু কিন্তু একদম শিওর। তোমার মনে হবে যে সিনেমাটা কি কোনো শেষ নেই নাকি, আমি কি বাড়ি যেতে পারবো না নাকি, একবারের জন্য কিন্তু তোমার এই মাথায় চিন্তাটা আসবে। সেকেন্ড নেগেটিভ হচ্ছে গল্পটা নতুন না, নতুন স্বাদের কিছু না। ওই যে পুরোনো সিনেমাগুলো আছে আফতার 1, আফতার 2, ওয়ে অফ দ্য ওয়াটার, ওইগুলো কি মনে হবে এটার সঙ্গে এটা মিক্স করে এরকম করে প্লেটে তোমাকে সাজিয়ে দিচ্ছে। এক্সট্রা যে তোমরা কিছু দেখবে সেরকম কিন্তু কিছু নেই সিনেমাটার মধ্যে। 3 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটায় 99% ভিএফএক্স। সিনেমাটায় সব নীল, এটা নীল ওটা নীল, এটা নীল ওটা নীল, যা দেখবে সব নীল। হঠাৎ যদি কোনো একটা মানুষ বেরিয়ে যায় তুমি হবে আরে ভাই এই লোকটা কোত্থেকে এলো, আমি তো এই লোকটাকে চিনতে পারছি না, তাহলে এই লোকটা মনে হয় অন্য কোনো গ্রহ থেকে ভুল করে এই গ্রহে চলে এসেছে। তুমি পাশের লোকটাকে দেখলে মাঝে মাঝে ঘাবড়ে যাবে যে এই লোকটা গায়ে কালারটা এরকম কেন হয়ে গেল, আমি তো সবই নীল দেখছি। 4 নম্বর নেগেটিভ পয়েন্ট, সিনেমাটা অ্যাকচুয়ালি সব দর্শকদের জন্য না। যারা মারধর পছন্দ করে তাদের জন্য এই সিনেমাটা তো মোটেই নয়। কারণ সিনেমাটায় হয়তো 20 থেকে 25% অ্যাকশন আছে, বাকি সিনেমাটাই ড্রামাটিক ওয়েতে চলে। সিনেমাটার শেষ 1 ঘন্টায় হয়তো অ্যাকশন, বাকি সব সিনেমাটাই ড্রামা। তাই সব দর্শকদের কিন্তু সিনেমাটা পছন্দ হবে না, বিশেষ করে যারা অ্যাকশন সিন পছন্দ করে। 5 নম্বর পয়েন্ট, সিনেমাটা মানে যদি কোনো নর্মাল অডিয়েন্স দেখে তাকে এসে বাইরে মাথা চুলকাতে হবে যে আমি এটা কি দেখলাম, মানে সে তো অলরেডি বুঝতে পারবে না। তাই তোমাকে আফতারের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দেখার পর এই 3 নম্বর পার্ট দেখতে আসতে হবে। তাও এটা দেখার পর তোমার মনে হবে যে আমি কিছুই সিনেমাটা বুঝতে পারলাম না, তুমি একে প্রশ্ন করবে এটা কি হলো, ওকে প্রশ্ন করবে এটা কি হলো, সিনেমাটা একটু টাফ। তাই আফতারকে যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে আফতার অ্যাকচুয়ালি সব মানুষদের সিনেমা নয়। যারা বিশেষ করে সিনেমা চোখ দিয়ে দেখে, কিছু বুঝতে চায় না, তাদের কাছে এন্টারটেনমেন্ট হলো, সিনেমা দেখলো বেরিয়ে চলে গেল, বাইরে গিয়ে ভুলে গেল, এই সিনেমাটা তাদের জন্য নয়। যারা সিনেমা অ্যাকচুয়ালি দেখে, বুঝতে পারে, মন দিয়ে ফিল করতে পারে, এই সিনেমাটা তাদের জন্য। তাই এবার তোমরা ডিসিশন নাও যে সিনেমাটা তোমাদের জন্য বটে কি তোমাদের জন্য নয়। কিন্তু সিনেমাটা একবার তোমরা তোমাদের জীবনে এক্সপিরিয়েন্স করতে পারো। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।